হাত বদল হয়েছে, চাঁদাবাজি বদলায় নাই। ক্ষমতার রাষ্ট্রপ্রধান হয়তো বদলাবে, এদেশ থেকে দুর্নীতিবাজ বদলাবে না। যতক্ষণ আল্লাহর কোরআনের আইন মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কসম বাংলার জমিনে শান্তি কোনোদিন আশা করা যাবে না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, গাইতে হবে জোরে। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কোরআনের ইলম অর্জন করা কি? জোরে জোরে বলেন কি? ফরজ। এটা অর্জন করা, শিক্ষা করা ফরজ। এবং যে শিখে এবং শিখায় এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি আফজল ঘোষণা করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম সে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু আমাদের দেশে মক্তবের শিক্ষক সবচাইতে বেশি মাজলুম, কায়দা শিখায় যে সবচাইতে বেশি মাজলুম, এর দামই নাই এলাকায়, অথচ এই লোকটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পড়ার কথাই আগে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টির কথা আগে বলেন নাই, পড়ার কথা আগে বললেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। দেখেন আমরা অনেক সময় মাদ্রাসায়, এই পরিকট দারুল উলুম মাদ্রাসায় আপনার বাচ্চাকে নিয়ে এসে হুজুরকে বলতেছেন, হুজুর এই পোলাটা রেডি আসলাম, একটু মানুষ বানায় দিয়েন। বাচ্চাকে নিয়ে এসে কি বলে? মানুষ বানায় দিয়েন। 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা নিয়ে এসে বলতেছে মানুষ বানায় দেন। কেন? হয় কি কুকুরের বাচ্চা নিয়ে আসছে? মানুষের বাচ্চাই তো নিয়ে আসছে। মানুষের বাচ্চা নিয়ে আসার পরে বলতেছে মানুষ বানায় দেন। তার মানে বোঝা গেল কোরআন যতক্ষণ বান্দা না শিখতে পারে সে মানুষের আদলে গড়া হতে পারে, কিন্তু মানুষ হইতে পারে না। এই যে আজকে সমাজের ভিতরে দুর্নীতি যারা করে, এরা দুনিয়ার সব বুঝে, দুর্নীতি বুঝে, সুদ বুঝে, ঘুষ বুঝে, চুরি বুঝে, চাঁদাবাজি বুঝে, সব বুঝে, কোরআন বুঝে না। যার কারণে তো সে চুরি করে। কোরআন বুঝে না বলেই তো দুর্নীতি করে। কোরআন বুঝে না বলেই সমাজের যত অরাজকতা আছে সব সে করে। সুতরাং এরা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ হতে পারে। জোরে বলেন, মানুষ হতে পারে। আগে এক সময় এক দল চাঁদাবাজি করত, এখন করে আরেক দল চাঁদাবাজি। হাত বদল হয়েছে, চাঁদাবাজি বদলায় নাই। ক্ষমতার রাষ্ট্রপ্রধান হয়তো বদলাবে, এদেশ থেকে দুর্নীতিবাজ বদলাবে না। যতক্ষণ আল্লাহর কোরআনের আইন মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কসম বাংলার জমিনে শান্তি কোনোদিন আশা করা যাবে না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, গাইতে হবে জোরে। দেখতে দেখতে গোল্লায় গেল,
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল একসাথে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কোরআন ছাড়া যত কিছু আসবে একটাও সুপথ না, সব বিপদ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোরআন শিখে না, খালি রাজনীতি শিখে। যদি কোরআন এই হুজুরের মতো যে কথাগুলো বলে গেছেন হুজুর, যে যদি কোরআন ওয়ালা হইতো তাহলে আমাদের দেশের প্রত্যেকটা নেতা কর্মীরা ইনসাফ ওয়ালা রাজনীতি করত। কিন্তু বাংলাদেশের রাজনীতি মানে এরে ধরো, এরে মারো, এরে জবাই করো। একদল 15 বছর করে গেছে, আরেক দল না আসতেই শুরু করছে। আবার অন্য যারা আছে তারাও আবার করবে। বারবার ক্ষমতার পালাবদল হবে, দুর্নীতিবাজ কমবে না, চাঁদাবাজ কমবে না, সন্ত্রাস কমবে না। কোরআনের আইন যতক্ষণ না আসবে শান্তি দেশে আসার সম্ভব নয়। কেন? কোরআনের বাহিরে যা কিছু দেখেন মানুষ হইতে পারেন নাই, কারণ আল্লাহ পাক আগে কোরআনের শিক্ষা গুরুত্ব দিয়েছেন, তারপরে বলছেন তোমরা মানুষ হবা। কোরআন যার ভিতরে নাই ও যত বড় শিক্ষিত হোক, রসুল বলেন মিসকিন। কি বলেছেন? মিসকিন। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে কি? মিসকিন, সে ফকির। দুনিয়ার জমিনে মনে হবে যে অনেক বিশাল বড় লোক, অনেক বড় ক্ষমতাওয়ালা, অনেক বড় পাওয়ারফুল লোক, কিন্তু না, ওর ভিতরের মাল নাই। উপরে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড ভিতরে উপরে থাকবে, ভিতরে মাল থাকবে না। ওর মতো খালি কলস আর দুনিয়াতে কেউ নেই। এ কারণে কোরআনের দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করেছেন। কতটুকুন ফরজ? আলেম হওয়া জরুরি না, ফরজ না। কি কি ফরজ? যেই আমল আল্লাহ পাক ফরজ করেছেন, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। যে সমস্ত ইবাদত ফরজ, এই সমস্ত ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নামাজ পড়তে গেলে কোরআন দরকার আছে কিনা? নামাজে কোরআন তেলাওয়াত লাগে না? দেখেন তো, যদি জিজ্ঞাসা করি দাঁড়ায় একজন সূরা ফাতিহা বলেন, অধিকাংশ মানুষের সূরা ফাতিহায় ভুল, শিখে নাই। তার মানে আমাদের আগে কোরআন শিক্ষা করা কি? নামাজ পড়ার আগে কোরআন শিক্ষা করা কি? ফরজ। কারণ আপনার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ। এখন আপনার তেলাওয়াতই শুদ্ধ নাই, নামাজ হবে? কথা কয় না, হবে? এই জন্য কোরআন শিক্ষা করা ফরজ। এখন আপনারা মনে করেন এই দারুল উলুম মাদ্রাসায় ছেলেকে ভর্তি দেব, খাবে কি, পড়বে কি, কেমনে চলবে? আলহামদুলিল্লাহ দেশে বিশাল বড় বড় ডিগ্রিধারী বড় বড় শিক্ষিতরা রিক্সা চালায় খাওয়ার অভিযোগ আছে, কিন্তু কোন আলেম কোরআন শিখার পরে বসে আছে বেকার, এটা আপনারা দেখাইতে পারবেন না। একটা না একটা চাকরি আল্লাহ পাকের ব্যবস্থা করে দেন। হয়তো বেতন থাকে কম, কিন্তু বরকত থাকে কি? কি থাকে? একটা রিক্সাওয়ালার টাকার যে বরকত থাকে, এটা কৃষকের টাকায় যে বরকত থাকে, কোটি কোটি প্রতি দুর্নীতিবাজের টাকা আল্লাহর কসম এর বরকত থাকে না। ও মানুষের থেকে যেমনে নেয় অমনেই যায়, ও দুর্নীতি করে নেয় ওই টাকা অমনেই যায়। কিন্তু আল্লাহ পাকের পথে যারা চলে, হালাল রুজি রোজগার করে, আল্লাহ পাক এদের সম্পদে বরকত দিছে। যেমন ওলামা একরাম এটার 1 নাম্বার আলামত, যে ওলামা একরামরা এদের টাকা পয়সা কম থাকলেও আল্লাহ পাক বরকত দেন। এই জন্য ভাইরা আমার, নিজের সন্তানকে কোরআন শিক্ষা করা এটা আপনার জন্য জরুরি নয়, ফরজ। কি এটা? ফরজ, জরুরি না। আপনি ফরজটা আগে অর্জন করেন, তারপরে জরুরতের জন্য ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা বাংলাদেশের ডাক্তার যদি আগে ফরজ বিধানটা পালন করত,
কোরআন শিখতো, এগুলা ক্লিনিকের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে কাউকে জবাই করতে পারতো না যদি কোরআনের জ্ঞান থাকতো। আপনি যাবেন, টেস্ট দিবে 14টা অযথা, পেটে ব্যথার টেস্ট দিয়ে দিছে, আলট্রাসাউন্ড করো, এক্সরে করো, যাও। আরে এক একটা টেস্টেও খরচ 1500 2000। আর এখন হাসপাতালগুলো সব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, খালি নিবে আর জবাই করবে। এক একটা ইঞ্জিনিয়ার যদি কোরআন শিখতো, আগে রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিত না। আগে ভালো মতো যদি কোরআন শিখতো, কেন? ও তখন জানতো কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু আমরা এগুলো না শিখে আমরা জরুরতের পিছনে ছুটি, কারণে আমাদের সন্তানরা মানুষের পরিবর্তে গরু ছাগল হয়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ? শুধু ফরজ তাই নয়, এই যে মজলিসে আমি আপনাদের সামনে কোরআন নিয়ে কিছু কথা বলতেছি, এই কথার কত দাম? হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা বর্ণনা করেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। কোন একটা লোক কোরআন সম্পর্কে 2-4 মিনিট মুযাকারা করলো, 10 মিনিট মুযাকারা করলো, 50 মিনিট মুযাকারা করলো, বলা হয় এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট মুযাকারায় আল্লাহ পাকের কাছে এত সম্মান, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে আমার আল্লাহ পাকের কাছে 5 মিনিট 10 মিনিটের সম্মান অনেক বেশি। ভাইরা আমার, শুধু তাই নয়, সন্তানকে স্কুলে পড়াইবেন, মাদ্রাসায় পড়াবেন, পার্থক্য কোন জায়গায়? আপনার সন্তানটা স্কুলে যখন পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানের ব্যাপারে কোনো হাদিস বর্ণনা করে নাই, কিন্তু কোরআনের ইলম যারা শিখে, রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এই বান্দা যখন সুন্দর করে এলাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআন শেখার জন্য, সকালবেলা যখন মক্তবে যায়, আমার আল্লাহর নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার পায়ের নিচে নূরের পাখনা বিছায় দেয় সন্তুষ্টির জন্য। এ ভাইরা আমার, কোরআনটা এমন একটা মুজিজা, যেই কোরআনটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। 1400 বছর পার হয়ে গেল, 1500 বছর প্রায় চলতে লাগলো। এই কোরআনটার বিরোধিতা করে এখনো পর্যন্ত কেউ কোনোদিন সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই কোরআন তেলাওয়াত যদি আল্লাহ পাকের কোনো বান্দা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনটাই এমন একটা আয়াত, এমন একটা কিতাব, যেই কিতাবের এক একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করবে। জমিনের অন্য কোনো পড়ার মধ্যে এমন সওয়াব নাই, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন সওয়াব দিলেন। এখন আপনি বলবেন কোরআন যদি না বুঝি, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আলিফও পড়ে, লামও পড়ে, মিমও পড়ে, এই 3টা অক্ষরের কারণে আল্লাহ পাক বান্দাকে 30টা নেকি দান করে দিবেন। এ মুসলমান নবীর উম্মত, তার মানে বোঝা গেল কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। শুধু আলেমরা পড়লে সওয়াব পাবে, গায়রে আলেম পড়লে সওয়াব পাবে না, বিষয়টা এমন নয়। আলেম পড়লেও 10টা করে নেকি, গায়রে আলেম পড়লেও 10টা করে নেকি। এ মুসলমান, কোরআন তেলাওয়াতের জন্য, শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত ছিল পাগল। সেখানে আপনার আমার এই বাংলাদেশে এমন কিছু মুসলমান যারা মুসলমানের সাইনবোর্ড লাগায় মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের আয়াত তাদের কাছে মজা লাগে না। আবু জাহেল পর্যন্ত রাসূলের কোরআন তেলাওয়াতের বাণী শোনার জন্য ঘরের পিছনে দাঁড়ায় থাকতো, উতবাও দাঁড়ায় থাকতো। শুধু তাই নয়, কোরআনটা এমন মুজিজা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন পড়তেন, রাসূলের মাঝখানে আর কাফেরের মাঝখানে আল্লাহ পাক কোরআনের বরকতে পর্দা লাগাই দিত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে বসা, আবু বকর পাশে, সিদ্দিক আকবর আবু বকর তাকায় দেখে দূর থেকে আবু লাহাবের বিবি আসতেছে রাসূলকে হত্যা করার জন্য, মারার জন্য। হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে নিয়ে সামনে আগায়, গালি দিয়ে দিয়ে আগায়, বলে মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে যদি পাই মূর্তির বিরুদ্ধে কথা বলার স্বাদ মিটায় দেব, কোরআনের বাণী ছড়ায় দেওয়ার স্বাদ মিটায় দেব। মহিলা মানুষ তেজে তেজে আসতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার চাচি আসতেছে আপনাকে মারার জন্য, ভাবসাব ভালো না, উঠে যান। নবী আমার ডাক দেয়া কয়, মহিলা মানুষ আসুক, টেনশনের কোনো কারণ নাই, ও আসবে। আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতে দাঁড়ায় যাব, হেফাজত করবেন আমার আল্লাহ। আমার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তেলাওয়াত করতেছেন। আবু বকর পাশে বসা,
ওই আবুল আহাবের বিবি সামনে এসে ডাক দেয়া বলে, হ্যাঁ আবু বকর কোথায়? একটু আগেও তো মোহাম্মদ তোমার পাশে ছিল, এখন দেখতেছি না, কোথায় গেছে? পলায় গেছে মনে হয়। আবু বকর কয়, কিরে বুঝলাম না, নবী তো আমার সামনে নামাজের মধ্যে দাঁড়ানো। এদিক দিয়ে আবুল আহাবের বিবি কয়, মনে হয় পলায়ন করেছে। তার মানে আমি নিজে দেখতেছি পয়গম্বরকে, আবুল আহাবের বিবি দেখে না। তার মানে বোঝা গেল চোখ থাকিতেই অন্ধ। আবু বকর ডাক দেয়া কয়, যেহেতু দেখতেছে না তাহলে দেখানোর দরকার কি? কয়, একটু আগেও তো ছিল এখানে, দেখেন না কই? মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত করে। আবুল আহাবের বিবি ডাক দেয়া কয়, হ্যাঁ আবু বকর, সামনে থেকে নিষেধ করবা, আর কোনদিন যেন আমাদের দলের বিরুদ্ধে কথা না বলে, মূর্তির বিরুদ্ধে কথা না বলে, কোরআনের আয়াতের পৌঁছানো যেন মানুষের ঘরে ঘরে না পৌঁছায়। আমি যদি কোনোদিন দেখি তাহলে মুহাম্মদের খবর আছে। বারবার ধমক দিয়া শাসায় শাসায় সুন্দর করে ওখান থেকে বিদায় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। আবু বকর ডাক দেয়া কয়, কি ব্যাপার বুঝলাম না, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলেন, আপনার মাঝখানে আল্লাহ পাক এমন কি জিনিস দিল আমি নিজে চোখে দেখলাম, আবুল আহাবের বিবি আপনাকে চোখে দেখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিলাম, ফাইদা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। পয়গম্বর, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার মাঝে কাফিরের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে একটা দেয়ালের ব্যবস্থা করে দেই। হে মুসলমান নবীর উম্মত, এই দেয়ালের মাঝখানে থাকার কারণে আল্লাহর নবীকে কাফের বেঈমানরা দেখে না। কোরআন তেলাওয়াতটা এমন আল্লাহ পাকের কাছে দামি জিনিস। এই কোরআন তেলাওয়াত কোনো বান্দা যখন করে, বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হার অক্ষরে 10টা করে নেকি বান্দার জন্য দান করে দেয়। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত যদি কেউ করে, বান্দা গুনাহ করতে করতে বান্দার অন্তরে কালো দাগ হয়ে যায়। প্রত্যেকটা মুসলমান আমরা এখানে গুনাহ করি, গুনাহের জন্য আমাদের অন্তরটা থাকে সাদা, এই অন্তরটা কালো হয়ে যায়। রাসূল বলেন, মনে রাখবা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের কলব আছে, অন্তর আছে। নবী বলেন, কলব যদি খারাপ হয়, বান্দার সমস্ত দেহটা খারাপ হয়ে যায়। কলব যদি ভালো হয়, বান্দার সব দেহটা ভালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, এই সাহাবা একরামরাও রাসূলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলবটা যে কালো হয় আমরা বুঝবো কেমনে? কলবটা যে আবার সাদা হয় বুঝবো কিভাবে? নবী বলেন, মনে রাখবা, ভালো কাজ যদি করতে তোমার ভালো লাগে, বুঝবা তোমার অন্তরটা পরিচ্ছন্ন আছে। আর খারাপ কাজ করতে যদি খারাপ লাগে, বুঝবা অন্তরটা পরিচ্ছন্ন আছে। কিছু কিছু মানুষ আছে ভালো কাজ করতে ভালো লাগে না, কিছু মানুষ আছে খারাপ কাজ করতে খারাপ লাগে না। জেনাবে বিচার করে তার অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণে খারাপও লাগে না। চুরি বাটপারি করে তার দিলের মধ্যে খারাপ লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দিলের ভিতরে যদি খারাপ কাজ করার পরে অনুতপ্ততা না আসে, আর যদি ভালো কাজ করার পরে দিলের মধ্যে সুকুন না আসে, ওই বান্দা যতই মুমিন দাবি করুক না কেন, এগুলা মুমিন নয়, এরা ভণ্ড, এরা বেঈমান। এ ভাইরা আমার, এই কারণে বোঝা গেল, ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে। তার মানে বোঝা গেল ঈমানটা ঠিক আছে, কলবটাও পরিষ্কার। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা কওলের মাধ্যমে বান্দা পরিপূর্ণ হয় এবং ফি'লের মাধ্যমে পরিপূর্ণ হয়। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার দ্বারা বান্দা মুসলমান হয়, আর আমল করার দ্বারা বান্দা ঈমানের পূর্ণতা লাভ করে। নবী বলেন, কখনো এটা বাড়ে, কখনো এটা কমে। কেমনে বাড়ে কেমনে কমে? বলে, ঈমানদার ঈমানের কাজ যখন করে, কোরআন তেলাওয়াত যখন করে, ভালো কাজ যখন করে, ইয়াজিদু, ওটার পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। আর যখন খারাপ কাজ করে, গুনাহ করে, দুর্নীতি করে, জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, বান্দার ঈমানের ব্যাটারিটা আস্তে আস্তে ফিউজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা এই কারণে বেশি বেশি ভালো কাজ করো, নেক কাজ করো, কোরআন তেলাওয়াত করো। কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দার কলবের যত কালো দাগ আছে সব কালো দাগ আল্লাহ পাক দূর করে দেয়। 3 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে,
ওই বান্দার সঙ্গে আল্লাহ পাকের যে দূরত্ব হইল, গুনাহের কারণে, খারাপ কাজের কারণে, অশ্লীলতার কারণে যতটুকু দূরত্ব হয়, সমস্ত দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয় শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অর্থাৎ বান্দা কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈয়ার হয়ে যাবে। এই বলেন তো কোরআন তেলাওয়াত দরকার আছে কিনা? এই অধিকাংশ মানুষ এখানে যারা আমরা আছি, আকসার মানুষ ঠিকমতো কোরআন তেলাওয়াত জানে না, পড়তেও পারে না। এদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি নয়, ফরজ। সারা বাংলাদেশ নয়, আমেরিকার মুসলমানদের জন্য কোরআন শিক্ষা করা কি, লন্ডনের মুসলমানের জন্য। এজন্য সারা বিশ্বে কোরআন তো একটাই নাকি? বিদেশ থেকে ঘুরে এসে ব্যাকল কয়, আরে ভাষা না বুঝলেও নামাজ ঠিকই বাংলায় পড়াইছে হুজুরে, কারণ ওইটা বুঝছি। এই ব্যাকল এটা বুঝে না যে এটা ইন্টারন্যাশনাল ভাষা। আমাদের দেশে, আমাদের বিশ্বে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, ঠিক না? ইংরেজি ভাষা হলো ইন্টারন্যাশনাল, কিন্তু আল্লাহ পাকের কাছে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ভাষা হইল কি? কোরআনের ভাষা, আরবি ভাষা। এই কিয়ামতের ময়দানে জান্নাতে যখন আমরা যাব ইনশাআল্লাহ, অটোমেটিক আল্লাহ পাক আমাদের ভাষাকে আরবি বানায় দিবেন। এখনই না নোয়াখালীর ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, এখন নোয়াখালীর ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, কেউ বুঝে কেউ বুঝে না। কিন্তু জান্নাতে গেলে ইনশাআল্লাহ আপনারা সেদিন কইবেন না যে ভাই এদিকে আন্নার লগে একটু ঘুরতাম যাবো, কইবেন নি এগুলো? না, চলতো না। একটাই ভাষা, কি বলেন না, কি? কোরআনের ভাষা আরবি। এটা এখান থেকে প্র্যাকটিস করেন, ওখানে সহজ হবে ইনশাআল্লাহ। আপনার কাছে কোরআন ইংরেজি ভাষাটা অনেক দামি হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে, জান্নাতের কাছে, রসুলের কাছে, আল্লাহর কাছে সবচাইতে দামি ভাষা হলো আরবি ভাষা। এটা আমাদের জন্য জরুরি নয়, ফরজ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মাশাআল্লাহ, মুখস্থ আছে দি? হ্যাঁ, অনেকে পারে না, এদের জন্য গাড়িতে বইও আছে, আলহামদুলিল্লাহ, টেনশন নেই। অনেকে গজল পারে না, গাইতে চায়, আমাদের গজলের বইগুলো তাদের জন্য, যারা ইসলামী সংস্কৃতি পছন্দ করে, গজল পছন্দ করে। এই গজল আসার পরে যাত্রা, পালা গান বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? যাদের দরকার আছে তারা নিতে পারেন। আসবে বিজয় রক্ত আর, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।